যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাচি গ্রুপ এলে মোহামেডানের কোন কোন পজিশানে ইন্ডিয়ান প্লেয়ার লাগবে? বিশেষ করে হচ্ছে মোহামেডানকে দুটো সেন্টার মিডফিল্ডার প্লেয়ার নিতে হবে ইন্ডিয়ান, এছাড়া একখানা রাইট ব্যাককে নিতে হবে আর একটা সেন্টার ব্যাককে নিতে হবে। এই চারটে প্লেয়ার যদি মোহামেডান এই বছরে আনতে পারে, মানে এই আগস্টের ট্রান্সফার উইন্ডোতে যদি আনতে পারে, তাহলে কিন্তু মোহামেডান এই বছর আইএসএল খেলার জন্য যথেষ্ট একটা শক্তিপোক্ত টিম কিন্তু তৈরি করে নিতে পারবে। কারণ মোহামেডান যে টিমটা আছে, টিমটার মাঝমাঠটা প্রচণ্ড উইক দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে সেন্টার ব্যাক পজিশানটা উইক আছে। সেই জায়গায় যদি একটা ভালো সেন্টার ব্যাককে মোহামেডান সই করতে পারে, ইন্ডিয়ান সেন্টার ব্যাকের কথা বলছি, যদি সই করতে পারে তার সঙ্গে একটা বিদেশি সেন্টার ব্যাককে রাখা হয়, তাহলে কিন্তু সেন্টার ব্যাক পজিশানটা খুব ভালো হয়ে যাবে। আর একটা রাইট ব্যাক যদি ভালো ইন্ডিয়ান আনতে পারে, সেখানে কিন্তু পুরো টিমটাই একটা কন্ট্রোলে এসে যাবে। রাইট ব্যাক, লেফট ব্যাক, মিডফিল্ডার পুরো কন্ট্রোলে এসে যাবে। এবং দুখানা যদি সেন্টার মিডফিল্ডার আনতে পারে মোহামেডান ইন্ডিয়ান, আর ক্যাসিমো সঙ্গে তিনখানা হয়ে যাচ্ছে, সেন্টার মিডফিল্ড জোনটাও কিন্তু খুব ভালো কভার হয়ে যাবে। আর স্ট্রাইকিং পজিশানে তো মোহামেডানের বিদেশি ফরওয়ার্ডরা আছে, তারা আমার মনে হয় যথেষ্ট দক্ষ ফরওয়ার্ড, তারা মোহামেডানকে চালিয়ে দিতে পারবে এবছরটা। কিন্তু এই মুহূর্তে এমার্জেন্সি কেসে মোহামেডান যদি সাচি গ্রুপকে সত্যি সত্যি যদি তারা সাইন করে ফেলে, সাচি গ্রুপকে যদি মোহামেডান সত্যি সত্যি ইনভেস্টার হিসেবে নিয়ে আসতে পুরো সক্ষম হয়ে যায়, তাহলে কিন্তু এই চারটে প্লেয়ারকে যদি মোহামেডান আনতে পারে, মোহামেডানের টিম যে কোনো টিমকে রুখে দিতে পারে বলে আমার ধারণা। কারণ মোহামেডানের এই সব জায়গায় বিশেষ প্রবলেম আছে। বিদেশি মিডফিল্ডার একটা আছে, সেন্টার ব্যাক একটা আছে, রাইট ব্যাক একটা ইন্ডিয়ান দরকার আছে, একটা সেন্টার ব্যাক ইন্ডিয়ান দরকার আছে, আর দুখানা মাঝমাঠের প্লেয়ার দরকার আছে যারা দায়িত্ব নিয়ে ভালো করে ফুটবলটা খেলবে। এই যদি টিমটার বিনাশ হয়, তাহলে কিন্তু মোহামেডান অন্যান্য দলগুলোর সঙ্গে সমতুল্যর মতোই ফুটবল খেলবে এবং মোহামেডান কিন্তু বড় বড় টিমকে কিন্তু কাঁপিয়ে দেবে, এইটুকু আমি বলতে পারি। মোহামেডানের যা প্লেয়ার আছে, তারা যদি তাদের পোটেন্সিয়াল ওয়াইজ খেলে এবং তার সঙ্গে যদি এই চারখানা প্লেয়ারকে যদি সাচি গ্রুপ মোহামেডানকে এনে দিতে পারে, তাহলে জানবেন যে মোহামেডানের এই বছরই ভালো টিম হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে মোহামেডান এই সাচি গ্রুপের সঙ্গে যে ইনভেস্টারের কথাটা হয়েছে, সেটা কবে মোহামেডান জনসমক্ষে আনবে সেটাই হচ্ছে দেখার বিষয়। যতদিন না মোহামেডান সমর্থকদের সামনে এই বিষয়টা তুলে ধরছে, মানে একদম পার্মানেন্ট ডিল সাইন হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু নিস্তার নেই। কারণ ততক্ষণ তো তুমি টিমটা বানাতে পারবে না। সেই টিমটা বানাতে গেলে একখানা অফিসিয়াল ঘোষণা দরকার আছে সাচি গ্রুপের সাথে, এবং সাচি গ্রুপের ঘোষণাটা এলে তখন মোহামেডান সমর্থকরাও উজ্জীবিত হবে। তার সাথে সাথে টিম বানানোয় যারা আছে মোহামেডান কর্মকর্তারা, তারাও কিন্তু একটা আনন্দের সঙ্গে যে কোন প্লেয়ারকে টিমে নিলে ভালো হবে, সেই ধরনের প্লেয়ারকে কিন্তু তারা অলরেডি দেখে রেখেছে, হয়তো পার্মানেন্ট কন্ট্রাক্ট তাদেরকে প্রস্তাব করতে পারবে। দিব্যেন্দু বিশ্বাসের মতো টেকনিক্যাল গ্রুপের লোক আছে মোহামেডানের প্লেয়ার খুঁজতে বিশেষ অসুবিধা হবে বলে আমার মনে হয় না। কারণ দিব্যেন্দু বিশ্বাস যথেষ্ট দক্ষ একজন কলকাতা ময়দানের প্লেয়ার এবং ইন্ডিয়ান ফুটবলে যথেষ্ট ভালো একটা নাম করা প্লেয়ার। সে কিন্তু প্লেয়ার চেনে, সে প্লেয়ার জোগাড় করে দেওয়া তার কাছে কিন্তু বিরাট বড় ব্যাপার হবে না। কিন্তু মোহামেডান দেখতে হবে যে কখন এই সাচি গ্রুপকে তাদের ইনভেস্টারের সাথে যুক্ত করে। এই যুক্তটা যত তাড়াতাড়ি হবে, তত মোহামেডানের দল গঠনের ক্ষেত্রে সুবিধা হবে। এবং অ্যান্দ্রে চিন্নিসব খুব তাড়াতাড়ি
এসে যাবে, এটা শোনাও যাচ্ছে এবং এটা আমারও মনে হয় যে আর 2-1 দিনের মধ্যেই এসে যাবে। আজকের আসার কথা ছিল কিন্তু এলো না, কোনো ওয়েদার ঘটিত কারণ বা কোনো অন্য কোনো কারণ আছে কি না সেটাও এখনও পুরোপুরি না জেনে আমি কিছু বলতে পারছি না। তো বিষয়টা হচ্ছে যে মোহামেডানের কোচকে এই মুহূর্তে যত তাড়াতাড়ি পারা যায় কলকাতায় আনা উচিত, এবং কলকাতায় আনলে এই সাচি গ্রুপ আসার ফলে তার যে ডিমান্ড আছে কোন পজিশানে প্লেয়ার লাগবে সেটাও কিন্তু মোহামেডান কোচ অ্যান্ড্রে চিন্নিসপের সঙ্গে একটা ডিসকাশন করে নেওয়া যাবে এবং মোহামেডান কিন্তু খুব ভালোভাবে এগোতে পারবে। যতক্ষণ না মোহামেডান তাদের কোচকে কলকাতায় আনতে পারছে ততক্ষণ কিন্তু সমর্থকদের একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে যে মোহামেডান ক্লাব কর্মকর্তারা করছেটা কি, এখনও কোচকে আনতে পারলো না। যেখানে মোহনবাগান তাদের কোচকে নিয়ে চলে এলো, ইস্টবেঙ্গল তাদের কোচকে নিয়ে চলে এলো, মোহনবাগান তাদের প্লেয়ারদের নিয়ে চলে আসছে, ইস্টবেঙ্গল তাদের প্লেয়ারদের নিয়ে চলে এলো, সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান কিন্তু অনেকটা প্রি সিজনেই একটু পিছিয়ে আছে। যত তাড়াতাড়ি পারা যায় এই কাজগুলো মোহামেডানকে করতে হবে এবং কর্মকর্তারা যথেষ্ট লড়াই করছে, চাইবো যে আরও তাড়াতাড়ি যতটা পারা যায় এই কাজগুলোকে মিটিয়ে খুব তাড়াতাড়ি টিমটাকে মাঠে নামানো যায় কিভাবে সেটার ব্যবস্থা করা। তারপরে দেখা যাবে যে কোন জায়গায় প্রবলেম আছে, কাকে রাখা হবে কাকে রাখা হবে না, আগে কোচ তো আসুক। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।